ফাইনালি গত 2 দিন আমরা এই ডিভাইসের সাথে আসলে কানেক্ট করার ব্যাপারে ধরেন সমস্যা নেই, ম্যানুয়ালি আমরা ডিভাইস থেকে আমাদের ডাটা যাতে সরাসরি আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসে, এটা শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন না, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের সাথেই যেন ইন্টিগ্রেট করা যায়, ওই বা এনি অর্গানাইজেশন, যে কোনো প্রতিষ্ঠানের জন্যই যেন আমরা কাজ করতে পারি যে কোনো ডিভাইস নিয়ে, এইভাবে চিন্তা করি এই অ্যাপ্লিকেশনটা তৈরি করা। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আমাদের প্রোডাক্ট, এটা গ্লোরিয়াস আইটির পক্ষ থেকে তৈরি করা। ওয়েলকাম টু জিপুশ অ্যাপ্লিকেশন, এটা ভার্সন 1। আমরা প্রথমে লগ ইন করি আমাদের এন্টায়ার সিস্টেমে। তো লগ ইন করলাম। লগ ইন করার পর হচ্ছে আগের যে আমরা আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা দেখাইছিলাম, যে ডিভাইস থেকে সরাসরি আমরা আইপি হয়ে আমাদের অ্যাপ্লিকেশনে ডাটা যাচ্ছিল, সেই অ্যাপ্লিকেশনটারই হচ্ছে একটা পরবর্তী ভার্সন আমরা সুন্দরভাবে নিজেদের মতো করে তৈরি করছি। যেমন দেখি, যদি অ্যাপ্লিকেশনের ফিচার ফাংশনালিটিগুলো দেখি, প্রথমেই আমরা এখানে আইপি দেখতে পাবো, এবং এখানে হচ্ছে টাইমার, কয়টা কারেন্ট টাইম, এবং আমাদের সাপোর্ট সেন্টার হিসেবে একটা নাম্বার দেওয়া থাকলো, এবং আমাদের অফিস আওয়ার প্লাস হচ্ছে কোন দিন বন্ধ থাকবে, এটা ড্যাশবোর্ডে পাবেন। প্রথমত কাজ হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনার সিস্টেমটা আসলে এই যে এখানে একটা ডিফল্ট আইপি দেখতে পাচ্ছি, এই আইপিটা আপনাকে সেট করে নিতে হবে। এখানে খুবই সহজ ওয়েতে তৈরি করা, যাতে করে খুব সহজভাবে একজন ইউজার যে নন টেকনিক পারসন, সেও যেন এটা কানেক্ট করতে পারে, এইরকমভাবেই তৈরি করা। তো একটু দেখাই দেন। দেখেন, আমরা আমাদের যদি ডিভাইসে আসি, তো ডিভাইস হচ্ছে আইপিটা এর আগে অনেকবার দেখাইছি আপনাদেরকে। এই মুহূর্তে যদি ইউজার ম্যানেজমেন্টে দেখি যে কোনো ডাটা আছে কিনা, দেখেন একদম ব্ল্যাঙ্ক ডাটা, কোনো ডাটা নাই। তো আমরা আমাদের সিস্টেম থেকে ডাটা অ্যাড করব, সিস্টেম থেকে যেন আমাদের অ্যাপ্লিকেশনে যায় সেই বিষয়টা দেখব। তো আমি ব্যাক করলাম এবং আমাদের কমিউনিকেশনে আসলাম। এটা আইপি হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কের ভিতরে আসলাম, এটা ওয়াইফাই কানেক্টেড আছে বর্তমানে। এবং আমরা অ্যাডভান্সে যদি আসি, এইখানে আমাদের ডিএসসিপি যে ফাংশনটা, এটা কিন্তু অফ করা, এই ফাংশনটা হচ্ছে আমাদের অফ করা। এবং এখানে আইপি দেখতে পাচ্ছি 192.168.0.121। তাহলে আমাদের এই যে আইপিটা, এই আইপিটা অর্থাৎ আমরা যেই অ্যাপ্লিকেশনে দিব, সেখানে আমাদের ডাটাবেস থেকে আমরা এটা সেট করে দিব। এই মুহূর্তে অফ করা আছে, আমরা ডাটাবেস থেকে এটা সেট করে দিব। এটা হচ্ছে আমাদের ডিভাইসের আইপি এবং এই আইপিটা। এখন এর ফিচার ফাংশনালিটি যদি একবার দেখি, আমি যদি টেস্ট সাউন্ড টেস্ট করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আমার এখানে কোনো ইউজার নাই, শুধুমাত্র ওয়াইফাই কানেক্টেড, প্লাস হচ্ছে আমরা যদি সাউন্ড টেস্ট করি, সাউন্ড টেস্ট পাচ্ছি। ওকে, ফাইন। এবং আমরা যদি রিস্টার্ট করি, রিস্টার্ট হবে, শাটডাউন করলে বন্ধ হবে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ফাংশনাল। এবং ডিভাইসের যদি ইনফরমেশন দেখতে চাই, আমরা সরাসরি ডিভাইস ইনফরমেশনে ক্লিক করব। এই ডিভাইসের আইপি কত, এর ডিভাইসের নাম, ডিভাইসের ভার্সন কত, অপারেটিং সিস্টেম কি ইউজ করা হইতেছে, A to Z আমরা এখানে এই রিয়াল ডাটাই কিন্তু দেখাচ্ছে। এরপরে আমাদের ইউজারে যদি আসি, ইউজার লিস্ট, এই মুহূর্তে ইউজার নেই, তো আমরা একটা ইউজার অ্যাড করা থেকে আপনাদেরকে দেখাবো অ্যাটেন্ডেন্স দেয়া। তাহলে একটু যদি ক্লিয়ারলি বিষয় আসে, আমাদের মূল যে অ্যাপ্লিকেশনটা, এটাতে একটু যাই, দেখা যাচ্ছে রিয়েলিস্টিক এটা। হ্যাঁ, আমরা দুইটা পিসি থেকে একটু দেখাই। আমরা একটু আমাদের মূল অ্যাপ্লিকেশন এটা একটু সিকিউর মোডে চালাই। সো এটা হচ্ছে আমাদের, দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা এইচআরএম সিস্টেম। এইচআরএম ম্যানেজমেন্টের ভিতরে আমরা আসলে এই মুহূর্তে এখানে এমপ্লয়ি কিন্তু 0। তো আমাদের এখন ডিভাইস থেকে না, আমাদের যে জিপুশ অ্যাপ্লিকেশন তৈরি করছি, এই অ্যাপ্লিকেশনের ভিতরে একটা ইউজার ক্রিয়েট করব। সিমিলার সময় এই ক্রিয়েট করলে এই ডাটাটা আমরা ডিভাইসেও পাবো, প্লাস হচ্ছে আমাদের মূল লারাভেল অ্যাপ্লিকেশনেও পাবো। এই দুইটা অ্যাপ্লিকেশনই ডাটা কিন্তু পাবো। সো একটা সাবজেক্ট অ্যাড করেন, তাহলে একটু ধরেন তো এটা। তো স্যাম্পল স্বরূপ এখানে কিন্তু দেয়া আছে ইউজার আইডি, নাম, ইউজার, এখানে 1 বসাইলাম, এখানে একটা নাম দিলাম শান্ত, জাস্ট তার নাম দিলাম, এবং রোল 0 সেন্ট। দেখেন সাকসেসফুলি ডিভাইসে কিন্তু আমরা জিপুশের ভিতরে ডাটাই করছি। এবার আমরা দেখি কোথায় কোথায় ডাটাটা গেল।
আমাদের যদি ডিভাইসে আসি ইউজার ম্যানেজমেন্ট অল ইউজার্স, এখানে কিন্তু আমরা শান্ত দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখন এইখানে দেখতে পাচ্ছি, সাথে পাশাপাশি হচ্ছে আমাদের যে মূল অ্যাপ্লিকেশন এইখানেও দেখতে পাবো। দেখেন এখানেও কিন্তু একটা এমপ্লয়ি দেখা যাচ্ছে, আরো ক্লোজলি দেখার দরকার হইলে এই যে একটা এমপ্লয়ি দেখে, এবং এমপ্লয়িতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে শান্ত আমরা দেখতে পাচ্ছি। এবং এই এর ভিতরে যে এই এমপ্লয়ির সমস্ত ডিটেলস এখানে দেয়া আছে, বাকিটা আমরা এখান থেকে কমপ্লিট করবো। তো আবার আমাদের ডিভাইসে ফিরে যাই। সিমিলারভাবে আপনারা আরেকটা একটু অ্যাড করে দেখেন, একটু ধরেন ক্লিয়ার ক্রিস্টাল ভিউ। 2 নম্বর আইডি দিলাম, সাবজেক্ট দিলাম, জাস্ট সেন্ড। দেখেন ইনস্ট্যান্ট, আপনারা যদি পাশাপাশি দেখেন ইনস্ট্যান্ট হচ্ছে এই যে অল ইউজার্সে চলে যাবো, এই যে সাবজেক্ট চলে আসছে। তো এইখানে এখন পর্যন্ত কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট দেইনি। তো আমরা এখন যদি ফিঙ্গারপ্রিন্ট দিই, যে শান্ত তার ফিঙ্গারপ্রিন্টটা নিব, জাস্ট ওকে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হইল। সিমিলারভাবে সাজেদ ভাই একটু আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিন। দাঁড়ান, তো আমাদের কিন্তু দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেল। তো ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, দেখেন পাশে কিন্তু সিম্বল দেখাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের সিম্বল। দারুণ। এখন আমাদের এই ডাটাটা আমরা চেকিং করবো। এখন বাজে হচ্ছে 18:57, দ্যাটস মিনস 6:57 বাজে। 6:57 ইউজার এখানে দুইটা দেখতে পাচ্ছি আমাদের ইউজার লিস্টে। এখন যদি অ্যাটেন্ড চেক দিই, এই মুহূর্তে অ্যাটেন্ডেন্স লকটা একটু দেখেন। অ্যাটেন্ডেন্স লক কিন্তু ব্ল্যাঙ্ক, মানে আইডি, স্টেট, টাইম স্ট্যাম্প 0। সিমিলারভাবে আমাদের যদি মূল অ্যাপ্লিকেশনে আসেন, এইখানেও যদি আমরা অ্যাটেন্ডেন্সটা দেখি বা আজকের দিনের ডেইলি অ্যাটেন্ডেন্সটা যদি চেক দিই, কোর রিসার্চ রিপোর্ট ডেইলি অ্যাটেন্ডেন্স, এখানে কিন্তু আমাদের শান্ত সাজ্জাদ আজকের ডেট 12 মার্চ অফ ডে, এখন পর্যন্ত তারা প্রেজেন্ট না। ক্লকিং বলেন কোনো কিছুই প্রেজেন্ট না। তো আমরা এইখানে আমরা ডাটা দেখব। ফাইন, তাহলে একটা অ্যাটেন্ডেন্স দিই, দেখুন চেক ইন। হ্যাঁ, দেখেন ডাটা যে অ্যাটেন্ডেন্স লগে গেছে। ইয়েস, এখানে কিন্তু আইডি 1, 2, স্টেট 1, দ্যাটস মিনস চেক। স্টেট 1 হচ্ছে এখানে ভুল আছে, চেক ইনে 0 মানে হলো চেক ইন। এখানে ও 0 মানে চেক ইন। আচ্ছা, আমি এই স্টেটটা হচ্ছে এটা এমনি জাস্ট এমনি বলতে কি রাখছে, ডিভাইস ও ডিভাইসের স্টেট। ওকে ফাইন, এটা হচ্ছে টাইম স্টেট, তার মানে 6:58, 6:37, তাই না? এবার যদি আমরা অ্যাপ্লিকেশনে রিলোড করি তাহলে কি ডাটাটা দেখেন। হ্যাঁ, এখান থেকে ডাটাটা চলে গেছে, তার মানে কোথায় গেছে? এখন যদি আমরা সার্ভারে আসি, আমরা কিন্তু এখানে যদি রিলোড দিই, আমাদের মূল অ্যাপ্লিকেশনে যদি রিলোড দিই, দেখেন এখানে কিন্তু আমি আজকে প্রেজেন্ট, কখন 18:58 আমরা প্রেজেন্ট হয়েছি। এখন পর্যন্ত ক্লক আউট 0, লেট টাইম, আর্লি লিভিং, এই যে ফাংশনগুলো, এগুলো আপনাদেরকে পেরোলের ভিতরে, অ্যাটেন্ডেন্সের ভিতরে এই অফিস শিফটিং, ম্যানেজ হলিডে, ম্যানেজ লিভ, এগুলো তৈরি করে আসতে হবে। অফিস শিফটে যদি আসি তাহলে দেখেন এখানে কিন্তু ফুল টাইম, যে আমি যদি আসি এখানে কিন্তু যে শিফটগুলা, যে একজন এমপ্লয়ি সে কি ফুল টাইম এমপ্লয়ি কিনা বা পার্ট টাইম এমপ্লয়ি কিনা, সেখানে এই যে মানডে সেট করে দেন। হ্যাঁ, আমাদের এটা সেট করে দিতে হবে ফুল টাইম দিয়ে অন্যান্য। সো এই যে শান্তর ক্ষেত্রে ধরে নিলাম আমি এডিট মোডে গেলাম, এখন কিন্তু এইখানে এমপ্লয়িকে আমরা এই যে এমপ্লয়ি আছে কই গেল, ফুল টাইম স্টেট, আমরা ডাটাগুলো একটু আপডেট করি তাহলে আমরা অফিস শিফট, এই যে অফিস শিফট ফুল টাইম। সো এই ন্যাশনাল আইডি কার্ড এটা দিতে হবে, ইটিন দিলাম আমরা একটা টেস্টিং পারপাস। ওকে ফাইন, আমরা যদি এখন সেভ দিই, ম্যারিড দিয়ে দিলাম, ফোন নাম্বার অলরেডি বিন টেকেন, দেন ফোন নাম্বারটা চেঞ্জ করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে একটা যে কোনো ফোন নাম্বার দিয়ে দিই, ঠিক আছে। ডেজিগনেশন ইজ ফিল্ড, ডেজিগনেশন ফিল্ড কি দেওয়া হয় না?
হ্যাঁ ডেজিগনেশনটা আমরা একটা সিলেক্ট করে দিলাম। ওকে, ডাটা অ্যাডেড সাকসেসফুলি। তার মানে এই এমপ্লয়িটা আছে ফুল টাইম এমপ্লয়ি। এইবার যদি আমরা একটু দেখি, 2 জন এমপ্লয়ি আছে দেখতে পাচ্ছি, এবং যদি অ্যাটেন্ডেন্সটা দেখি, ডেইলি অ্যাটেন্ডেন্স, এখানে কিন্তু আমরা ডেইলি অ্যাটেন্ডেন্স। এখন এই শান্ত দেখি আমরা চেক আউট, এখান থেকে চেক আউট দিই, এবং সাথে সাথে ডাটার একটু অ্যাটেন্ডেন্স লকটা দেখি। অ্যাটেন্ডেন্স লক দেখতে পাচ্ছি যে 7:01 আসলে চেক আউট দেওয়া হয়েছে। এবং ফাইনালি যদি আমাদের অ্যাপ্লিকেশনে আসি, কোন জবটা দেখাই দেন নাইলে, এর ব্যাক এন্ডে কিন্তু কন্টিনিউসলি আমরা একটা টাইমার রাখছি যে নির্দিষ্ট 1 মিনিট পর পর এই ডাটাটা আমার এখানে অ্যাপ্লিকেশনে চলে আসবে সরাসরি। এবং এখানে আমাদের এই জিপুশ অ্যাপ্লিকেশনটা লোকালি আমরা রান করতেছি, বাট আমাদের মূল অ্যাপ্লিকেশন যেটা, এটা কিন্তু সার্ভারে, সরাসরি সার্ভারে রান হচ্ছে। সো এখন যদি আমরা একটু দেখি, রিফ্রেশ দিই, দেখেন এখানে একদম ক্লোজলি দেখেন যে 12ই মার্চ, প্রেজেন্ট কখন 58-তে আমি লগইন দিছি, ক্লকিং দিছি, এবং ক্লক আউট হচ্ছে 19:01, দ্যাটস মিন 7:01। সো আমি এখানে কতটুকু টাইম কাজ করছি, এখানে কিন্তু আমি 3 মিনিট টাইম, 58 থেকে 1, দ্যাটস মিন 2 আর 1, 3 মিনিট টাইম আমি কাজ করছি। এখন যদি, যেহেতু আমি লগ আউট হয়ে গেছি, তার মানে যদি এখন লগ ইন করি, তাহলে আমি রেস্ট টাইম বা যদি আমার নির্দিষ্ট টাইমের ফুল টাইমের বেশি কাজ করি, তখন আমি ওভারটাইম পাবো, এবং সেই অনুসারে আমার মান্থলি পেমেন্টটাও হবে। সো এখানে একদম ফুল প্রসেসটা ডায়নামিক। আমার সরাসরি এইখান থেকে আমি ডিভাইস থেকে এক ডাটা দিলে সরাসরি আমার অ্যাপ্লিকেশনের ডাটা পাচ্ছি। এছাড়া কি এক্সট্রা কোনো ফাংশনালিটি এখানে আছে, একটু যদি থাকে বলেন। না, এটাই। তাহলে মূলত জিপুশের কাজটা কি? জিপুশের কাজটা হচ্ছে আমার ডিভাইস থেকে ডাটাটা সে নিয়ে স্টোর করবে, যত সময় আমার অনলাইনের অ্যাপ্লিকেশনে না যাবে ঠিক তত সময় পর্যন্ত এই জিপুশের কাছে ডাটাগুলো স্টোর অবস্থায় থাকবে। যখনই আমার অনলাইনে কানেক্টেড, অর্থাৎ নেট কানেকশন আসবে বা ডিভাইস অন থাকবে, তখনই আমার এখান থেকে ডাটাগুলো সে পুল করা শুরু করবে, রাইট? তো এটা খুবই সবচেয়ে সহজ প্রসেস, এবং যে কোনো ডিভাইসে, নট অনলি এই ডিভাইস, যেই কোনো ডিভাইসে আমরা খুব ইজিলি কানেক্ট করে দিতে পারবো। তো যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, খুব সহজে আপনার প্রবলেমগুলো সলভ করে দেবো। ডিভাইস থেকে ডাটা আপনার সরাসরি যেই কোনো অ্যাপ্লিকেশনে আমরা কানেক্ট করাই দেবো। ওকে।